أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى لا تموتن إلا وأنتم مسلمون সবাইকে দূর শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তারানগর ফাতিমাতুজ জোহরা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাক জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সোরে ওই পাক জাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ রোজা হজ যাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণটা বেহেশতের বাগান, এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দোজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রাসূলের এই কথার উপরে যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে, নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে, ঠিকই তো। শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচা উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য বাপ, আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকের লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালিক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাব সত্যি যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না। মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের এই রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোকে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, তার হিসাব নাই। আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য বাপ, মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ
একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনার শুরুতে একটু দিক নির্দেশনা। আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে, আর এটাই স্বাভাবিক। রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘার উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই, কি বলে? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না। ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নেই, কবর যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর যে কি আসবে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনার পর আপনাকে লজ্জাও পাবেন। আর এই যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকে সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য কথা বলি, এতে কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকায় কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো? বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, বা যেন আপনার ভালোর জন্যই বলবো। এরপরও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তা কপাল পড়ছে, ঠিক কিনা? আসেন আলোচনা শুরু করতে যাচ্ছে। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না। কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু বদলুক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তো আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বদলুক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বদলুক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এই কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বদলুক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু বদলুক যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা না, কি বলে? একটু সংকোচ বোধ হয়।
আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যদি একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না, মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাই, না কি বলেন? আর আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের ওয়াজ শোনার ক্ষতি হবে, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেট কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকা, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি হবে, এতেও আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়, আমরা আশা করব। কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্র নেই, নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে কিরিং কিরিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নেন। কারো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। স্টেজে যিনারা আছেন আপনারা তাও তার বাইরে নাও তাভুক্ত, আপনাদের গুলো দেখে নেন একটু। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2 জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় আর একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রাসূল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামা যেহেতু গুনাহ ছিল, ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে? বলেন। এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা কিন্তু ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা করে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করবেন, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না, যার সামনেই ফাঁকা থাকবে। আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকল আমার সঙ্গে জিকির করবেন, জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন, সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারোর সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত 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 দ্রুত।
আলহামদুলিল্লাহ। এখনো অনেকের সামনে ফাঁকা জায়গা থেকে নড়তেছে না, দেখেন। ওনারা মনে হয় বাড়িতে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে জায়গাতে বসবো, জায়গাতে আর নড়বো না। কি ভাই জানরা, বাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইসেন নাকি? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওয়াদা খেলা করে সামনে গাইলে নেকি হবে, গুনাহ হবে। আগান, মেহরবানি করে আগান। দিনী মজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত, একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। আমার রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, আখেরি জামানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নাতের উপর আমল করে, আল্লাহ পাক তার উপরে এত খুশি হবেন যে সাথে সাথে 100 শহীদের সওয়াব তার আমলনামায় জমা করে দেবেন। সামান্য একটু কষ্ট করে আগায় গায়ে গায়ে মিলে বসবেন, 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। একটু কষ্ট করলে কত বেশি সওয়াব, একটু চিন্তা করেন তো। এরপরও দেখেন জায়গায় বসে রয়েছে, নড়ে না। যে মুরব্বীদের সামনে ফাঁকা দেন বসে রয়েছে, নড়ে না। খারবার দেখছেন, নড়ে না। ওই জায়গাতে ওই দেখেন, ওই জায়গায় বসে রয়েছেন, সামনে কত ফাঁকা, দেখেন কত ফাঁকা সামনে, দেখেন নড়তেছেন না। এলাকার মুসলমানদের রাগ একটু তেড়া আছে মনে হচ্ছে। বাজান কদ্দূর তেড়া আপনার রাগ? আজরাইল যখন ধরবে সব সোজা হয়ে যাবে। আগের থেকে সোজা হইলে ভালো কথা, সময় থাকতে সোজা হন না, আজরাইল সোজা বানাবে। কিন্তু কি বাজান, আপনি আগাইতে পারেন না? সামনে তো ফাঁকা আমি দেখতেছি, আরে নড়ে না, দেখেন কষ্ট হইতেছে মনে হয় নাকি? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। সুন্নাতের মহব্বত করার তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। সুন্নাতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সে রাস্তার নাম হলো সুন্নাত তরিকা। বিকল্প কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সুন্নাত তরিকা ব্যতীত কোনো ফরজ ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। কি কথা ঠিক না? সুন্নাত তরিকা ছাড়া কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। তা আমার ওয়াজ শোনা আল্লাহ পাকের দরবারে কবুল হোক, চাই না আমি? কে কে চান যে আমার ওয়াজ শোনা কবুল হোক? একটু হাত তোলেন। কে কে চান যে আমার ওয়াজ শোনা আল্লাহর দরবারে কবুল হোক? কে কে চান? নামান হাত। আপনি চাইলেই আল্লাহ কবুল করবে না যদি সুন্নাত তরিকায় না শোনেন। মানে সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ কবুল করে না। কথা ঠিক না? আপনার ওয়াজ শোনাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যতক্ষণ সুন্নাত তরিকায় না শুনবেন। আপনি আপনার সামনে ফাঁকা থাকবে, সুন্নাত তরিকায় গায়ে গায়ে মিলে বসবেন না, আপনার ওয়াজ শোনা আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ওই যে দেখেন ভাইজানের সামনে ফাঁকা আমি দেখতেছি। আল্লাহ পাক সকলকে সুন্নাতের আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন, পিছন দিকে জায়গা কিছু খালি হয়েছে, আপনারা মেহেরবানি করে বসে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না, সকলকে বসতে হবে মেহেরবানি করে। এই পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে ভিতরে এসে বসতে হবে। দাঁড়িয়ে থাকতে পারবেন না কেউ, সকলকে বসতে হবে। আসেন, চলে আসেন, ভিতরে জায়গা আছে, চলে আসেন ভিতরে। ওদিকে যাইতে বলি নাই তো, মাঠে এসে বসতে বলছি, এদিকে চলে আসেন। এইদিকে, ওদিকে কই যান? ওই মুরব্বী যাই কই? ওই মুরব্বী কই যায়? তোমরা অরিফদ রে, হরিপদ ময়দানে বসতে লজ্জা পাইতেছে, এই জন্যই চলে যাইতেছে ওইদিকে। হ্যাঁ, হরিপদ লজ্জা লাগতে পারে, হিন্দুদের লজ্জা লাগতে পারে বসতে, মুসলমানের তো লজ্জা লাগার কথা না, ঠিক না? মুসলমান হলে ময়দানে এসে বসবে, যদি হিন্দু হয়ে থাকে দূরে চলে যাবে, কোনো অসুবিধা নাই। রাস্তায় বা বাজারের মধ্যে থাকলে আমি কোনো আপত্তি করবো না, আগেই বলছি। কিন্তু একটা মুসলমানও রাস্তায় বা দোকানের সামনে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। আমি মুসলমানদের পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি, এরপরে মুসলমান দূরে থাকতে পারে না, কথা ঠিক কিনা? এরপরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নেব ওগুলো আসলেই হিন্দু। কি বলেন আপনারা? পায়ে হাত দিয়ে অনুরোধ করার উপরে আর কিছু থাকতে পারে না? পারে? যাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে তারা যদি ময়দানে না আসতে পারে, আমার ওদেরকে হিন্দু ভাবতে কোনো দ্বিধাবোধ করবে না। দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুন, জোরে কর না আমি। সবাই তো তকদিরে জোটে না বেহেশতের বাগিচায় বসা। আল্লাহ পাক তো জাহান্নামও বানাইছে 7টা, নাকি? সবাই যদি দুনিয়া বেহেশতের বাগিচায় বসার সুযোগ পাবে, তাহলে জাহান্নামে যাবে কি ডাকা? জাহান্নাম ভরা লাগবে না? এই জন্য সবাইকে আল্লাহ পাক এ জায়গায় বসার সুযোগ দিবে না। দুনিয়াতে বেহেশতের বাগিচায় বসার মতো সৌভাগ্য যে পায়, আশা করা যায় আল্লাহ পাক তাকে জান্নাতেও জায়গা করে দিবেন। কি বলেন? যেন সবাই এই জায়গায় বসতে পারবে না, তাহলে জাহান্নামে যাবে কি ডাকা? জাহান্নামের জন্য তো কিছু লোক থাকতে হবে, নাকি? আল্লাহ পাক তো জাহান্নামও বানাইছে, এটাও তো ভরবে আল্লাহ, নাকি? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। সময় কিছু নষ্ট করে ফেলছি, আসলে নষ্ট করি না, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করতেছিলাম। জমিন তৈরি না করে বীজমূল্য ফসল খুব একটা ভালো হয় না, যেন এতক্ষণ চাষ দিয়ে জমি তৈরি করার চেষ্টা করেছি। এবার নিয়ত করছি বুঝ বুনবো, দোয়া কোন আল্লাহ পাক যেন তৌফিক দান করে, জোরে বলেন। আমি কালামে পাকে 2 জায়গা থেকে 2টা আয়াতের অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে এতে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে ৬,৬৬৫ খানা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? জোরে বলে। একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আমার রসুলকে নবী বলে মানে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারীম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরা যে হবে এতে কোনো সন্দেহ নেই। মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দেয় বান্দা মুসলমান না হইয়া মরো না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বলতেছেন? কে বলতেছেন? কি বলতেছেন? মুসলমান না হয়ে মরি না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ কিন্তু জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারোর জন্য নয়, ঠিক কিনা? জন্য মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, মুসলমান না হয়ে মরলে খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। যেন আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। কাকে নিষেধ করেছেন মুসলমান না হয়ে মরতে? কেউ কয় মানুষ রে, কেউ কয় মুসলমান রে, কেউ কয় ইমানদার। এখন কোনটা ধরব? কয় আল্লাহ যেটা কইছে আমি সেইটাই কই, নাকি কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান হও ততক্ষণ মৃত্যুবরণ করো না। তাহলে কাকে বললেন মুসলমান না হয়ে মরে না? ঈমানদারকে। ওরিফ দরে কেষ্টরে কয় নাই। আবার যে মুসলমান সে তো মুসলমানই, তারে মুসলমান হইতে বলবে কি, ঠিক না? ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছে মুসলমান না হয়ে মরে না। কেন? ঈমানদার বান্দা বান্দি আল্লাহ পাকের বড় মহব্বতের বান্দা বান্দি। আরে আল্লাহ পাকের মহব্বতের বান্দা বান্দি ঈমানদার যদি জাহান্নামে যায়, আল্লাহ পাক নিজের কুদরতি দিলে কষ্ট পাবেন, ব্যথা পাবেন। এই জন্য আল্লাহ পাক আগে থেকে সতর্ক করে দিলেন, হে আমার মহব্বতের বান্দা বান্দি ঈমানদার, তোরা মুসলমান না হইয়া মরিস না। মুসলমান না হয়ে মরলে জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাতে যাবে একমাত্র মুসলমান, কোন ঈমানদারও জান্নাতে যাইতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান না হওয়া পর্যন্ত ঈমানদারের জন্য জান্নাত হারাম। শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। যে ঈমানদার দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিতে পারবে সরাসরি জান্নাতে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ঈমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওকে মুসলমান হওয়া লাগবে, এরপরে আল্লাহ পাক তাকে জান্নাতে নিবে, তার আগ পর্যন্ত না। ভালো করে বুঝেন কথাটা, বেরেনে ঢুকাইন আজকে। এতে দুনিয়া থেকে মুসলমান হয়ে যদি বিদায় নিতে পারেন তকদির আপনার বড় ভালো। আর যদি মুসলমান না হয়ে বিদায় নেন ঈমানদার, নসিব কিন্তু বড় ক্ষতি, বড় কঠিন অবস্থা। তবে ঈমানদার চির জাহান্নামী হবে না। ঈমানদার চির জাহান্নামী হবে না, একদিন না একদিন জাহান্নাম থেকে নিস্তার পেয়ে জান্নাতে যাবে, সেটা মুসলমান হওয়ার পরে। কি কথা ঠিক না? আর জাহান্নামের আগুনে পুড়িয়ে যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না বাজান। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আমি পারবো না, কসম খোদার আমার পক্ষে সহ্য করা সম্ভব না। হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম, হিন্দু অবস্থায়, আর জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম অন্তরের মধ্যে কাঁপিয়ে উঠতে, আযাবকে আমি সহ্য করবো? এ তো সহ্য করার মতো না। ওই জাহান্নামের ভয় যখন অন্তরের মধ্যে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, তো আমি সহ্য করতে পারবো না, কেমনে বাঁচবো? তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে না। সব কিছু লাথি মারে ফেলে তুই বের হয়ে চলে আসছি। শুধু ওই জাহান্নামের ভয়তে মুসলমান হয়েছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। জাহান্নামের বড় কঠিন ভয়াবহ অবস্থা, এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবেন না বা জানি। যদি পাও ধরেছি, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েন না। মুসলমান না হয়ে যদি বিদায় নেন, ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মুসলমান হওয়া লাগবে। এই যে কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না। পাও ধরেছি, মুসলমান না হয়ে কেউ বিদায় নিয়েন না। আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে শুধু এই কারণেই, অন্য কোনো কারণে না। আল্লাহ পাক ঈমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। এ কথার দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমান এর মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি আপনারা কি বলেন? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক ঈমানদারকে কেন মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। এর পার্থক্য কি? ঈমানদার কারে কয় আর মুসলমান কাকে কয়?
এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঈমানদারকে ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআন পাকে পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কবার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদের মতো? হরিপদও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক না? জোরে বলেন। যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যে রিজিকের মালিক মনে করে লক্ষ্মী দিয়ে। কি বলেন? আচ্ছা আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে, তাতে মুসলমানদের না খেয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনাকে এলাকার মুসলমানরা করে লক্ষ্মী পূজা? তা মুসলমানদের মধ্যে কোটিপতি নাই, শিল্পপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে এরকম লোক নাই? ভ্যান চালক, রিক্সা চালক নাই? ভিক্ষা করে খায় এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক না? জোরে বলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে। কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে, তো মুসলমানের সন্তানরা সব মূর্খ থাকার কথা ছিল, ঠিক না? তা মুসলমানদের ভিতরে শিক্ষিত নাই? বিএ পাস, এমএ পাস নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার নাই? উকিল, ব্যারিস্টার নাই? মুফতি, মুহাদ্দিস নাই? আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যা বুদ্ধির মালিক না। কি ঠিক কিনা? ভালো করে বুঝেন। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীকে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে জানেন? সন্তান লাভের জন্য। এই জন্য দেখবেন কোন হিন্দু মহিলা যখন গর্ভবতী হয়, ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, মা ষষ্ঠীর দয়া করে একটা সন্তান দেশে পেটের মধ্যে। আপনারাই বলেন, মা ষষ্ঠীর সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে, তাহলে মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে করে? তা মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানায় খানা খাওয়া সৌভাগ্য হয়েছে আমার, যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানায় খানা খাইছি আমি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই? কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠীও সন্তান দেওয়ার মালিক না। কি কথা ঠিক না? রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100% অন্তরে জায়গা দেওয়া লাগবে। এই কথা ঠিক কিনা? দুঃখ একটাই, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা মুশরিক বলি, ইমানদার বলি না। কথা ঠিক না? আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি? হরিপদ লক্ষ্মীরে মানে রিজিকের মালিক, আমি জমিন দিয়ে বানাইছি রিজিকের মালিক। হরিপদ লক্ষ্মীরে বানাইছে রিজিকের মালিক, আমি ব্যবসারে বানাইছি রিজিকের মালিক। হরিপদ জমিন দিয়ে বানাইছে রিজিকের মালিক, আমি চাকরি দিয়ে বানাইছি রিজিকের মালিক। কথা ঠিক না? ওই হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক, কোনো সন্দেহ নাই। আল্লাহ না করুক এই যে গায়রুল্লাহ দিকিন অন্তরের মধ্যে অবস্থা দিকে মারা যান, একেবারে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। কি বলেন? হ্যাঁ, এই যে গায়রুল্লাহ দিকিন অন্তরের মধ্যে এই অবস্থায় মারা গেলে ডাইরেক্ট জাহান্নামে। আল্লাহ পাকের দরবারে শিরিক মুক্ত ঈমান নিয়ে হাজির হওয়া লাগবে। যারা পরিমাণ শিরিক যদি ঈমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ঈমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আল্লাহ আসমান থেকে রিজিক দিতে পারেন। কি পারে না? কি আল্লাহ পারে না? মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? মান্না সালোয়া। তা মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ 40 বছর খাওয়াইছে, আমাদেরকে পারে না? কিন্তু আমাদের সে একই তো আল্লাহ পাকের জাতের উপরে নেই, আমাদের একই আসবাবের প্রতি।
গায়রুল্লাহর প্রতি আমাদের ইয়াকিন, এই জন্য আসবাবের মাধ্যমে রিজিক আসতেছে। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, বিনা আসবাবে গায়েব থেকে রিজিকের ফয়সালা হতো, ঠিক না? বান্দা বান্দি আমাদের ইয়াকিন গায়রুল্লাহর প্রতি, আসবাবের প্রতি, যেন আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, বিনা আসবাবে আসমান থেকে রিজিকের ফয়সালা হইতো, কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ না করুক এই যে আসবাবের প্রতি ইয়াকিন, গায়রুল্লাহর ইয়াকিন অন্তরে নিজেকেও মারা যান, নসিব বড় খারাপ, নসিব বড় খারাপ। শিরিক আল্লাহ তাআলা মাফ করবে না। জেনে বাজান পাও ধরেছি, সমস্ত গায়রুল্লাহর ইয়াকিন অন্তর থেকে বের করেন। আল্লাহ পাকের জাত এবং সিফাতের ইয়াকিন 100 ভাগের 100 ভাগ অন্তরের মধ্যে জায়গা দেন, 100 ভাগের 100 ভাগ, কথা ঠিক না? জোরে বলে। ও বাজান আপনি কতটুকু খাবার খান প্রতিদিন? একটা হাতি, পূর্ণবয়স্ক একটা হাতি প্রতিদিন 7.5 মণ খাবার খায়। কতটুকু? 7.5 মণ। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে? কি কথা বলেন না কেন? একটা হাতি না খাইয়ে মরছে পাইছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার জ্বালায় রাস্তায় বোকা মিছিল বের করছে, কোনোদিন দেখছেন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী বসবাস করে যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণী ওই সমুদ্রে বসবাস করতেছে। ওদের কয় বিঘে জমিতে রসুনের চাষ করে ওরা? কি কথা কন না কেন? ওই যে সমুদ্রের প্রাণীগুলো, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে বলেন? কিসের ব্যবসা করে? হ্যাঁ ও বাজান, ওরা কোন অফিসে চাকরি করে বলেন? তোদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আল্লাহ পাক নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাকে আল্লাহ পারে না? আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না? এই মুসলমান, আপনি যখন জন্ম নিয়েছেন মায়ের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। মানুষ জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় থাকে মায়ের পেটে। 40 দিনের সময় যখন তার ভিতরে রুহু ঢুকানো হয়, তখন থেকে সে জীবিত একজন মানুষ। 40 দিন পর্যন্ত মৃত অবস্থায় মায়ের পেটের মধ্যে অবস্থান করে জন্মের পরে। 40 দিনের সময় তার ভিতরে রুহু ঢুকায় আল্লাহ পাক, তখন থেকে একজন মানুষ জীবিত হয় এই রুহু ঢুকানোর পরে। আর তখন থেকে তার নিয়মিত খানা পিনার প্রয়োজন হয় তখন থেকে। এরপরে যতদিন মায়ের পেটে ছিলেন, 8 মাস বা 8.5 মাস, নিয়মিত খানা পিনার প্রয়োজন হয়েছে আপনার মায়ের পেটের মধ্যে। ওই সময় আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন? কথা বলেন। কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন বলেন? কোন মসজিদের খতিব ছিলেন বলেন না একটু? ওই সময় মায়ের পেটের মধ্যে আপনাকে খাওয়াইছে কে? মায়ের পেটে খাওয়াইছে কে? মায়ের পেটের মধ্যে আল্লাহ পারছে খাওয়াইতে, এখন আর পারে না নাকি? এখন আর আল্লাহ পারে না নাকি? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই যে গায়রুল্লাহর ইয়াকিন অন্তরে বাজান, এই অবস্থায় মারা গেলে কি মুসিবত, একটু চিন্তা করেন খালি। জান্নাতের গিরানও হবেন না কোনোদিন, জান্নাতের গিরানও কোনোদিন হবেন না। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক। একটু অন্তরে হাত লাগান। প্রত্যেকের অন্তরের মধ্যে দেখেন বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো হরিপদ ডাক্তারে ফাইলাম বিলে বাসা, কি আছে না বিশ্বাস অন্তরের মধ্যে? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বিলেই বাঁচিছে, কি আছে না বিশ্বাস এরকম? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মুখে কই আল্লাহ, অন্তরে ডাক্তার। অন্তরে হাত দিতে বলছি এমনি এমনি না, অন্তরে হাত লাগাইতে বলছি এমনি এমনি না। মুখে কয় একটা, অন্তরে কয় আর একটা, তারে কি কয়? মুখে একটা, অন্তরের একটা, তারে কি কয়? আমরা মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কি কথা ঠিক না? অন্তরের মধ্যে রিজিকের মালিক বানাইছি, জমিন দিয়ে, ব্যবসারে, চাকরি দিয়ে। প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। খোঁজ নিয়ে দেখেন এই বছরে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। বর্তমান ব্যবসা বাণিজ্য অবস্থা, না খেয়েই মরা লাগবে না, কি আছে না এরকম বিশ্বাস? যদি কোনো কায়দায় চাকরি চলে যায়, তো গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে, আছে না এরকম বিশ্বাস? মুখে কই আল্লাহ রিজিকের মালিক, অন্তরে এইগুলো। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, অন্তরে ডাক্তার, অন্তরে ঔষধ, কথা ঠিক না? জোরে বলেন। তো মুখে একটা, অন্তরে একটা, তো মুনাফিক। আমরা মুনাফিকের গোষ্ঠী, কি কথা ঠিক না? বাবা জান, এই যে মুখে স্বীকৃতি দিয়ে এটা অন্তরে জায়গা দিতে হবে। শুধু মুখে স্বীকার করা নাম ঈমান না। মুখে তো স্বীকার করা লাগবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাইতে হবে, নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা শুধু মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, কি কথা ঠিক না? এই মুখের স্বীকৃতি যদি খালি অন্তরে জায়গা দিতে পারেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে গেছেন, আপনার জিন্দগির রোগ পরিবর্তন হয়ে যাবে সম্পূর্ণ, কি কথা ঠিক না? জোরে বলেন।
এই মুখের স্বীকৃতিগুলো একটু অন্তরে জায়গা দেন বা যান, দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন। কোনো ওয়াজ নসিহত কিছু লাগবে না আপনার জন্য, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবেন, অটোমেটিক। কথা ঠিক না? জোরে বলেন। যেই জিনিসের বিশ্বাস অন্তরে পয়দা না হয় ওটা মানুষ কখনো আমলে পরিণত করে দেখাইতে পারে না। কি কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। ও বাজান, চোখে দেখি একটা, বিশ্বাস করা লাগবে আর একটা, এর নাম হচ্ছে ঈমান। নিজের নজরকে অস্বীকার করতে হবে, আসমানি খবরকে বিশ্বাস করা লাগবে, এর নাম হচ্ছে ঈমান। ঠিক না? কি জোরে বলে? চোখ দিয়ে দেখতেছি জমিনে ফসল হইতেছে, ওইটা দিয়ে সংসার চলতেছে। চোখ দিয়ে দেখতেছি ব্যবসায় লাভ করতেছি, লাভের টাকা দিয়ে সংসার চলতেছে। চোখ দিয়ে দেখি চাকরিতে মাসে মাসে বেতন পাইতেছি, বেতনের টাকা দিয়ে সংসার চলে। কিন্তু আসমানি খবর আলাদা। আসমানি খবর ওইগুলো দিয়ে সংসার চলে না, সংসার চালায় আমার মাওলা। কি বলেন? চোখ দিয়ে দেখতেছি অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধ কিনে খাইলাম, সুস্থ হয়ে গেলাম। চোখ দিয়ে দেখি। কিন্তু আসমানি খবর আলাদা। আসমানি খবর ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করার, ঔষধ মানুষকে সুস্থ করতে পারে না, সুস্থ করার মালিক আমার মাওলা। কি কথা ঠিক না? আরে ডাক্তারে যদি সুস্থ করবে, একই রোগের রুগী দুইজন, একই ডাক্তারের পেশেন্ট, একই প্রেসক্রিপশনে একই ওষুধের নাম লেখা, দুইজনের প্রেসক্রিপশনে দুইজনে একই ওষুধ খাচ্ছে, একজন ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেল আর একজন একই ওষুধ খেয়ে মারা গেল। এখানে ডাক্তার যদি কোনো কারামতি থাকবে, দুইজনই সুস্থ হবে অথবা দুইজনই মারা যাবে। ঔষধে যদি ক্ষমতা থাকবে, দুইজনই সুস্থ হবে অথবা দুইজনই মারা যাবে। ঠিক না? কি বলেন? কি বোঝেন এটা দিয়ে? ডাক্তারের ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই। ঔষধ খাওয়ার পর ওষুধ পেটের ভিতরে যে আল্লাহ পাকে শরণাপন্ন হয়, এ আল্লাহ তোমার বান্দা তোমার খাইছে, এখন আমি কি করব? আল্লাহ পাক যে হুকুম করে ঔষধ সেটা পালন করে। কি কথা ঠিক না? সুস্থ করার মালিক আমার মাওলা, ডাক্তার না, ঔষধ না। ঔষধ খাবো সুন্নাত হিসাবে, ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করবো সুন্নাত হিসাবে, চাকরি করবো সুন্নাত হিসাবে, সুন্নাতের আমলের জন্য করব। কিন্তু ওইগুলোর প্রতি কোনো একিন থাকবে না, একিন থাকবে আল্লাহ পাকের জাতের উপরে। এর নাম হচ্ছে ঈমান। কথা ঠিক না? কি জোরে বলে? বড় কষ্ট লাগে, চোখ দিয়ে দেখি একটা, কিন্তু বিশ্বাস করা লাগবে, এটা কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। কথা ঠিক না? আসলে চোখ দিয়ে যেটা দেখি এটা ঠিক না বাজান, ঠিক না। আমাদের চোখ ভুল দেখে, আমাদের চোখ সঠিক দেখে না। চোখ যদি সঠিক দেখতে, একটু উদাহরণ নেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পূর্ব দিকে তাকাবেন, দেখবেন সূর্য উঠতে 3 গ্রাম পরে বাগান, বাগানের মধ্যে দিয়ে সূর্য উঠতেছে উকি মেরিয়ে। কি এটা দেখা যায় না? আবার সকাল এই সন্ধ্যার একটু আগে পশ্চিম দিকে তাকায়, দেখবেন সূর্য ডুবে যাচ্ছে, ওই পাশে নদীর পানির মধ্যে সূর্য ডুবে গেল। কি তাই দেখা যায় না? কি আপনারা কি করেন? আমার চোখ কি ঠিক দেখছে? চোখ কি ঠিক দেখছে আমার? রেল লাইনের মাঝখানে দাঁড়াবেন, দাঁড়ায় সামনের দিকে তাকাবেন, দৃষ্টি যতদূর যায় দেখতে দেখবেন রেল লাইন সামনে কাছে আস্তে আস্তে সামনে যে এক জায়গায় মিশে গেছে দুইটা। কি তাই দেখা যায় না? আমি অনেক পরীক্ষা করে দেখছি। আমার দেখা যদি সত্যি হবে, তাহলে ট্রেন একটা গেল, ও তো ওই জায়গায় উল্টে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট তো হয় নাই, ও তো চলেই গেল। তাহলে বুঝতে হবে আমার চোখ ঠিক দেখে না। কথা ঠিক না? আমাদের চোখের দেখার দৃষ্টি শক্তির পাওয়ার খুব সীমিত, খুব সীমিত। আমার চোখ দেখতে ভুল করে, কিন্তু আসমানের খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর আসমানের যে খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, খবরের মধ্যে যদি যাত্রা পরিমাণ সন্দেহ আপনার অন্তরে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। আপনার নামাজ কালাম পড়েও কোনো লাভ নাই, না খেয়ে রোজা রেখেও কোনো লাভ নাই, হজ করেও কোনো লাভ নাই, যাকাত দিয়েও লাভ নাই। আপনি বেঈমান যদি আসমানি খবরের যাত্রা পরিমাণ অবিশ্বাস করেন, সন্দেহ থাকে অন্তরের মধ্যে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। দুঃখ, আল্লাহ যে রিজিকের মালিক, সাধারণ মুসলমানের মধ্যে এই কথার এই কিনি আমি খুঁজে পাইনি। সাধারণ মুসলমানের মধ্যে কথার কি নাই, অধিকাংশ আলেমের মধ্যে এই কথার কি নাই যে আল্লাহ রিজিকের মালিক। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে বা দুনিয়া চলতো না। কথা ঠিক না? কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে এই কথার কিনা আমি খুঁজে পাইনি যে আল্লাহ রিজিকের মালিক। ওই দেখেন, আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোন কথা আমার জবান দিয়ে বের হয় না যেই কথার দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরি চলে গেলি খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না। এই বইতে আজকে খতিবের গোষ্ঠী হক কথা কয় না, করে বাইন মাসের মতো ওয়াজ করে। ওই আপনাদের কি 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 গুছিয়ে জানো কয়, ওইটার মতো একটা ওয়াজ করি আমরা খতিবের গোষ্ঠী বর্তমানে, যাতে কেউ বেজার না হয়। বয়ান করি মিম্বরে বসে, একবার সভাপতি চেয়ারের দিক তাকায়, একবার সেক্রেটারি চেয়ার, একবার ক্যাশিয়ারের চেয়ারের দিকে, কোন কমিটির কোন নেতা আবার বেজার হয়ে যায়, বলি তো চাকরি গেল। আর চাকরি গেলি খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না। এই খতিবের গোষ্ঠী চাকরি দিয়ে বানাইছে রিজিকের মালিক, ওগুলো মুশরিক, ওদের পিছনে নামাজ হবে না। আল্লাহ রিজিকের মালিক, এই কথা রেখে যদি ওর অন্তরে পয়দা হতো, ও হক কথা বলতে এক বিন্দু দ্বিধাবোধ করতো না, চাকরি থাকার যাক এই চিন্তা করতো না। কথা ঠিক না? বলে
একেবারে বাইন মাসের মতো ওয়াজ করে, বাইন গুছিয়ে গুছিয়ে, আপনাদের দেশে গুছিয়ে কয়। কি কথা ঠিক না ভুল বলতেছে? যারা বলে ওরা একটা ইমান না, ওগুলো মুশরিক, ওদের পেছনে নামাজ যাবে না, ওগুলো জুতো পিটা করে বিদায় করেন মসজিদ থেকে, ওগুলো ওই খতিবের গোষ্ঠী। আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়া কিলো গোষ্ঠী গদি এক কান দখল করে বলছি, একটা হক কথা কয় না। রসুলের পরিষ্কার হাদিস জানিয়ে শুনে যে হক কথা গোপন করে, হক কথা কয় না, বলে বোবা শয়তান। আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুল বলছেন জানি শুনে যে হক কথা কানা বোবা শয়তান। আর বোবা শয়তানের পিছনে নামাজ হয়, এই বোবা শয়তানের পিছনে নামাজ হয়, ওগুলো বিদায় করেন তাড়াতাড়ি যদি নামাজ কবুল করাইতে চান। ওই বোবা শয়তানের পিছনে নামাজ পড়ে না, ওটা বিদায় দিয়ে যে হক কথা বলতে পারে তারে মসজিদে খতিব নিয়োগ দেন। খারাপ লাগতেছে আপনাদের? বড় কষ্ট লাগে যে এদেশে এত আলেম, বিশ্বের অন্য কোনো দেশে এত আলেম নাই। কি কথা ঠিক না? আমরা আলেমের গোষ্ঠী দলকে হেদায়েত পাইতাম এদেশে 100 বছর আগে, ইসলাম কায়েমের কমপক্ষে 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে গোল আলু মার্কা। গোল আলু, গোল আলু চিনেন না? অধিকাংশ আলেম আমরা বর্তমানে গোল আলু মার্কা। ও সব জায়গায় খাটে গোল আলু, বত্তায় খাটে, বাজিতে খাটে, মাছের মধ্যে খাটে, গোস্তের মধ্যে খাটে, চচ্চড়িতে খাটে, ডাইলের মধ্যে খাটে, গোস্তের মধ্যে খাটে, এমনকি খিচুড়ির মধ্যেও খাটে। কি কথা ঠিক না? আমরা বর্তমান আলেমের গোষ্ঠী বেশিরভাগ হচ্ছে গোল আলু মার্কা। সুদ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, বদমাইশির সাথেও তাল মিলিয়ে চলি। ঠিক না? আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। আরে জোরে কান না আমি। আমরা আলেমের গোষ্ঠী হেদায়েত যদি পাইতাম দেশের অবস্থায় থাকতো না, এরকম থাকতো না। আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ হচ্ছে গোল আলু মার্কা। গোল আলু, আল্লাহ গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। আরে জোরে কান না আমি। আমরা চাকরি বাঁচানো ওয়াজ করি, চাকরি বাঁচানো ওয়াজ। চাকরিতে বানাইছি রিজিকের মালিক আল্লাহ। যে রিজিকের মালিক এই কথাটা কিনা অন্তরে থাকলে ও হক কথা বলতে দ্বিধাবোধ করতো না। চাকরি যা কাজ থাক এই চিন্তা সে কখনো করে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আরে চাকরি চলে গেলে আল্লাহ না খাওয়া মারবে না। কি কথা ঠিক না? আজকে এক মসজিদে ইমামতি করে বেতন পায় 4,500 টাকা। কয়টা? 4,500। হক কথা বলার কারণ চাকরি যদি চলে যায় আল্লাহ পাক না খাওয়ায় মারবেন। এর থেকে বড় মসজিদে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে। ঠিক না? কি জোরে বলে? কি আল্লাহ পারে না? আল্লাহ পারে না? তুই তোর দায়িত্ব পালন কর। তুই একজন আলেম, তোর দায়িত্ব তুই পালন কর। আমার আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবে। রিজিকের ব্যাপারে আল্লাহ ওয়াদা করছে। ঠিক না? জোরে বলেন। তুই তোর দায়িত্ব পালন কর। তুই নবীর ওয়ারিস। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেম নবীদের ওয়ারিস। বিয়াক্কেল, তোর নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? বিয়াক্কেল, তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা কইতে তোর ঠ্যাং কাঁপে, তোর গুলি করে মারা উচিত। তুই আলেম নামের কলঙ্ক, ওগুলো আলেম নামের কলঙ্ক, ওদেরকে আলেম করলে গুনাহ হবে যারা হক কথা বলে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? খালি যে খতিবের গোষ্ঠী হক কথা কয় না চাকরি বাঁচানোর জন্য তা না। আমরা বক্তার গোষ্ঠীও বর্তমানে হক কথা কই না, বাইন মাসের মতো ওয়াজ করে, গোচের মতো ওয়াজ করে চলে যায়। আমরা বক্তার একটা হক কথা কইনি অধিকাংশ বক্তারা বর্তমান। ঠিক না? হক কথা কইলে দাওয়াত কমে যায়, মাহফিল বন্ধ হয়ে যায়। নাকি কান? আর মাহফিল বন্ধ হয়ে গেলে খাবা নাকি না খেয়ে মরা লাগবে না, এই বইতে আমরা বক্তার গোষ্ঠী হক কথা কই না, গোচের মতো ওয়াজ করে চলে যায়। রসুল তো বলছেন জানি শুনে যে হক কথা কনে বুবা শয়তান। বুবা শয়তানের ওয়াজ শোনা যায় যাচ্ছে নাকি? যেই বক্তা হক কথা কয় না, হক কথা গোপন করে ওয়াজ করে চলে যায়, ওর ওয়াজ শোনা হারাম, একেবারে হারাম। কোনো মুসলমান ওর ওয়াজ শুনতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা বক্তারাও তো বক্তাগিরি করে রিজিক পেট চালাচ্ছি, এদের রিজিকের মালিক বানাইছি, এই জন্য হক কথা বলতে পারি না। কারণ এদের বন্ধ হয়ে গেলে খাবা নাকি? এটা আমাকে রিজিকের মালিক। আমরা বক্তার গোষ্ঠীও মুশরিক, অধিকাংশ বক্তা বর্তমানে মুশরিক। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। আরে জোরে কান না আমি। খারাপ লাগতেছে আপনাদের? আগে নিজেকে সাইজ করতেছি, নিজেকে, এরপর আপনাদেরকে ধরবো ইনশাআল্লাহ। প্রস্তুত হন। কিন্তু আমি একজন আলেম, আমি একজন বক্তার জন্য আমার আগে সাইজ করে নিচ্ছি, এরপর আপনাদেরকে ধরবো। কিন্তু তা যে কথা বলতেছিলাম, আল্লাহ রিজিকের মালিক, এই কথা রেখে আজকে অন্তরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রিজিকের মালিক এই কথা রেখে যদি কারো অন্তরে থাকে, ও কখনো হক কথা বলতে দ্বিধাবোধ করতে পারে না। কথা ঠিক কিনা? আরে যে কয়দিন ময়দানে আসি বলে যাব, বন্ধ করে দেবে, কিছু আসে যায় না। এইটা করে যে খাওয়া লাগবে এমন তো না। আল্লাহ তো রিজিকের অন্য ফয়সালা করতে পারেন, পারেন না? কি পারেন না? আমার যে বক্তাগিরি করা লাগবে এমন না। MA পাস করে তুই MA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবার কালা কোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু
আজকে লাইসেন্স করে কলা কোট গাই দিয়ে যে উকিল বারে বসি, তো কত উকিলের বাদ বিক্কে উঠে যাবে না। আমার এই করে খাওয়া লাগবে এমন না। আমি যদি খালি টিউশনি করি মাসে 5 লাখ টাকা কামাই করতে পারি, খালি টিউশনি যদি করি মাসে 5 লাখ টাকা কামাই করতে পারি। বর্তমান টিউশনির যে অবস্থা, ব্যাস ধরে ধরে পড়ায়, এক বাজে 50 জন 60 জন, স্কুলেও অত ছাত্র নাই, কলেজেও অত ছাত্র নাই, এক ব্যাচে এত ছাত্র পড়ায়। তো কথা ঠিক না? 5 লাখ টাকা কামাই করা কোনো ব্যাপারই না আমার জন্য মাসে, কোনো ব্যাপারই না। আমার এই করে খাওয়া লাগবে এমন না। এজন্য আমারে কিনা দাওয়াত দিল না দিল তো আমার কাজ কলা। একবার যে জায়গা আনবে হক কথা বলে যাব, তাতে জীবনে নাম দিয়ে আমার কিছু আসে যায় না। আমি এদেরই রিজিকের মালিক মনে করি না। যদি করতাম তাহলে আমিও ওই গোচ্ছের মতো ওয়াজ করে চলে যাইতাম। কি কথা ঠিক না? জোরে বলে। হ্যাঁ, আসেন ও বাজান, আসেন। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? আলোচনা করতেছিলাম আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথারই কিনা 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আর শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের সে কথা নয় বাজান। গায়েবের যত খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। ফেরেশতাদেরকে তো কতবার দেখছেন আপনারা, নাকি কি দেখেন নাই কোনোদিন? কে ফেরেশতারা তালই যায় না? সব গায়েবে, ফেরেশতারাও গায়েবে, নাকি ভুল করছি? হ্যাঁ, কবরে তো কতবার গেলেন আর আসলেন আপনারা, নাকি? হ্যাঁ, কথা বলেন না, পিছনে কথা বলে আমার কষ্ট হয় কথা বলতে। আওয়াজ আসে। কবরে কারো জনের শান্তি হয়, কারো জনের শাস্তি হয়, সব তো দেখে শুনে ঘুরি ঘেরে দেখে আইছেন, নাকি? কি দেখেন নাই? একদিনও দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দানে তো গেছেন কয়েকবারই। কে? 50,000 বছরের সমান একটা দিন হবে সেদিন। জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের সামনে মিলাইতে হবে সেই ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা মুহূর্ত বাদ পড়বে না, হায়াতের একটা মুহূর্ত বাদ যাবে না হিসাব দিতে। কথা ঠিক না? হ্যাঁ, ও ময়দানে তো কত গেছেন আর আইছেন, নাকি? আরে পিকনিক করতে কুয়াকাটায় চলে যান, পিকনিক করতে চলে যান কক্সবাজারে, সুন্দরবনের মাঝখানে হিরন পয়েন্ট, সে জায়গাও বাদ রাখেন নাই, সে জায়গাও গেছেন পিকনিক করতে আপনারা। আর হাসরের ময়দানে যাইতে পারেন নাই হলো, নাকি? সব গায়েবে, সব গায়েবে। এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, একটা ব্রিজ পার হওয়া লাগবে। আপনাকে যমুনা সেতুর মতো না বাজান, সরকার পদ্মা সেতু বানাইতেছে ওটার মতোও না। ও ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। ও বাজান, আমাদের দেশে ছোট খাল নালা পার হওয়ার জন্য আমরা বাঁশ দিয়ে বা সুপারি গাছ দিয়ে সাঁকো বানায়। আপনাদের দেশে কি কয়? হ্যাঁ, আর এক এক এলাকায় এক একটা কয় আর কি। আবার ওর পাশে ধরনিধি ধরে ধরে পার হওয়া যায় যাতে, ঠিক না? কেউ পাশে ধরনিধি না, ওটা তো বাঁশ দিয়ে বা সুপারি গাছ দিয়ে বানায়, বেশ একটু মোটা, তারপরে ধরে ধরে পার হওয়া লাগে, ঠিক না? আর ওই যে ব্রিজ, চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার। পাশে কোনো ধরনি নাই, পাশে কোনো ধরনি নাই যে ধরে ধরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতল, আর 10,000 বছর নিচের দিকে নামা লাগবে। এই সেই ব্রিজ। ও ব্রিজ তো কতবার পার হয়েছেন আপনারা, নাকি? কি পার হন নাই? দুই একবার দেখছেন তো, নাকি? দেখেনও নাই? নাম শুনছেন মনে হয়। নাম জানো কি? পুলসিরাত বাজান, পুলসিরাত। সামনে রয়ে গেছে বাজান, সব সামনে। ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। ব্রিজ পার হয়ে যারা ওপারে পৌঁছে গেল, আলহামদুলিল্লাহ, তারা কামিয়াব হয়ে গেল, তারা জান্নাতি। আর যারা ব্রিজ পার হতে পারবে না, সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি, এগুলো তো দেখে আইছেন নাকি? তাও দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। কিন্তু আসমান থেকে যত খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে গায়েব সম্পর্কে, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক না? যারদা পরিমাণ সন্দেহ হলে আপনি কাফের। কি কথা ঠিক না? গায়েবের যত খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, এতে যারদা পরিমাণ সন্দেহ থাকলে আপনি কাফের, বেঈমান। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। যারা এটা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ঈমানদার। কথা ঠিক না? আর ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? একটু কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকম না। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, দুপোলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনোদিন, সেও দাবি করতে পারে তোমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি যদি কেউ করে, মানবেন? তার দাবি আপনারা মানবেন? একজনের বাপ উকিল, পোলা কলেজের বারান্দা দিয়েও কোনোদিন চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারে আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি করলে তার দাবি মানা যাবে?
কি মানা যাবে? ডাক্তারের পোলাকে তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের পোলাকে তখনই উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নেই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসেবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে, ঠিক না? আর যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, ওই যতই মুসলমান বলে দাবি করি না কেন, সমাজের মানুষ ঠিক আমাকে মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকারের আদমশুমারি খাতায় নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। কি কথা ঠিক না? এ বেটা ওঠো, কে কি হয়েছে? ওঠো, কি হয়েছে? হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের মনে? শেষ করে দিয়া লাগে ওই দু একজন উঠে চলে যাচ্ছে দেখানো যায়। হ্যাঁ, কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলছি মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করতে হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার গরু খাই জন্মের খাওয়া এই কারণে মুসলমান হয়ে গেছি আমি, তাও না। তাই হওয়া যাইতো শকুন হইতো সব থেকে বড় মুসলমান। কি কথা ঠিক না? না, আপনার কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানাই খায়, তারপরেও কত জনের কত অসুবিধে ঘটায় গরুতি। কারুর অ্যালার্জি চাতে, কারুর আম বাড়ে, কারুর গ্যাস বাড়ে, আবার কারুর প্রেশারে চাপ দেয়, কারুর আবার কষা হয়ে যায়, নাকি কার? কি গরুতে অসুবিধে ঘটায় না? সিদ্ধ করে নরম বানায় খায়, তারপরেও অসুবিধা ঘটায়। আরো বেচারা শকুন কাঁচা খেয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো, কথা ঠিক না? জোরে বলেন। আবার অনেক হিন্দুরা বর্তমানে গরু খায় জন্মের খাওয়া, অনেক হিন্দু জন্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে না, গোপনে খায়। ওই দেখেন কুরবানি আসার 15-20 দিন আগের থেকে দাওয়াত দিয়ে দেয় বন্ধু বান্ধব, এই কুরবানির দিন জামানে, কিন্তু রাতে একটু বেশি হলেই জামানে, যাতে কেউ না দেখে। এমনি মুসলমানরা গোস্ত দিয়ে দেখেন কুরবানির দিন 2 পিস দিলি, ফিরে আর 1 পিস দিতে গেলে আর পারতেছি না, আর খাবো না। আর হিন্দুর সামনে দিয়ে দেখেন ডিশ বলে 2.5 কেজি 3 কেজি গুতোয় দেয় একা। কি কথা ঠিক না ভুল করছি? তা গরু খাইলে যদি মুসলমান হওয়া যাবে তাহলে তো ওগুলো সবই মুসলমান, নাকি ভুল করছি আমি? জোরে কান। গরু খাইলে মুসলমান হওয়া যায় না বাজান। আবার চেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি আমি, এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নাতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? মুসলমানই কয়। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। মহিলারা পরস্পর এক জায়গায় কবুলা করে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, এরকম কবুলা করে মহিলারা। আমার কাছে শুনতে মজা লাগে এই কথাটা, যেন আমি মাঝে মাঝে কই আর কি। বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই। এই জন্য বর্তমানে ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে। আর খতনা করাইলে যদি মুসলমান হওয়া যায় তাহলে তো ওগুলো সবই মুসলমান, নাকি কা? হ্যাঁ, ভালো করে বুঝেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আসেন, মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান। এ টু জেড, আপ টু বটম, থুতু ফেলার থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানে অবস্থান করবেন, আপনার ওইখানকার জিন্দেগি রসুলের তরিকায় চলা লাগবে। কি কথা ঠিক না? আরে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে যে চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বোঝানোর চেষ্টা করেছেন, উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। তুমি জায়গায় মানবা ইসলাম, আর জায়গায় মানবা না ওই মুসলমানই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য না। সর্বসেক্টরে ইসলামের কায়দায় রসুলের তরিকায় জিন্দেগি চালানোর নামই হলো মুসলমানি, সাথে ঈমান থাকা লাগবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হইতে বলছে, পরিপূর্ণ রূপে, এ টু জেড, পরিপূর্ণ রূপে। যেটা সুবিধা হয় সেইটা মানি, আর যেটা সুবিধে না সেইটা মানি না। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, নাকি কা? হেরে মুসলমান কয় না, ও সুবিধাবাদ, সুবিধাবাদীও মুসলমান না। মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে পাক কোন জায়গায় বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান।
আল্লাহ পাক এদের সম্পর্কে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে, ঠিক না? কি জোরে বলেন? আর এরাই যাবে জান্নাতে, অর্থাৎ যার ভিতরে ঈমান আছে এবং নেক আমল করে, অর্থাৎ ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে। রসুলের তরিকায় জিন্দেগি চালানো নামই হলো নেক আমল। রসুলের তরিকায় যেটা করবেন ওইটা নেক আমল, আর রসুলের তরিকার খেলাফ যেটা করবেন ওইটা হলো নাফরমানি। ওইটা কি? নাফরমানি। আর যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ ঈমান আছে এবং রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর এই মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না। নেক আমল যে কারো কয় তাও তো বুঝি না, মনে করি নামাজ পড়া নেক আমল। এই বিয়াক্কেল মুসলমানের গোষ্ঠী, নামাজ রসুলের তরিকায় হলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে নাফরমানি হবে। রোজা রসুলের তরিকায় হলে নেক আমল হবে, রসুলের তরিকার খেলাফ হলে রোজাও নাফরমানি। কথা ঠিক না? পক্ষান্তরে পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়, পায়খানা প্রস্রাবও নেক আমল। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় জিন্দেগি চালানো নামই হচ্ছে নেক আমল। আর যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। যে ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক না? জোরে বলেন। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা আছে, দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, বগলের নিচের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, পায়খানা প্রস্রাবের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয় সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, হায়ান জানোয়ার তথা পশু পাখির সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর ঈমান আনার পরে সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে যে চলে, সেই হচ্ছে মুসলমান। কি কথা ঠিক না? জোরে বলেন। আমি হিন্দুর বাচ্চা, ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন, অনেক বড় বড় নাম করা সাধু সন্ন্যাসী, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকেও সাধু সন্ন্যাসী আসতেন আমাদের বাড়িতে। আমাদের বাসায় ওই সাধু সন্ন্যাসী থাকার জন্য একটা আলাদা রুম বরাদ্দ করা ছিল, হল রুমের মতো বড় একটা রুম বরাদ্দ করা, এখনো আছে। ওই সাধু সন্ন্যাসী যখন আসতেন আমাদের বাড়িতে, দেখতাম আমার আব্বা ওনাদেরকে খাওয়ানোর জন্য 14খানা প্লেট কিনে রাখছে আমাদের ঘরে, পাথরের প্লেট, কালো মিশমিশে, মেশিন দিয়ে পাথর খোদাই করে প্লেট তৈরি করা, একেবারে তেলের মতো সমান। এক একটা প্লেটের ওজন 4.5 কেজি, 5 কেজি, 7 কেজি, 8 কেজি পর্যন্ত, এরকম গোল গোল প্লেট। ওই সাধু সন্ন্যাসী আসে, ওনাদেরকে দেখতাম ওই প্লেটে খানা দিত। এমনি ছোটকালের থেকে আমাদের বাড়িতে দেখছি একটা পরিবেশ, কাজের মহিলারা সবকিছু রান্না বাড়া করে টেবিলে, ডাইনিং টেবিলে গুছাই রাখে। এরপর আমাদেরকে ডাক দেয়, আমরা বাপ মা ভাই বোন সব একসাথে নিচেই নামিয়ে খানা খাইতাম ডাইনিং টেবিলে বসে। খাওয়ার পর আমরা যখন উঠে গেছি, এরপরে কাজের মহিলারা খাইছে। এটা সারা জীবন দেখছি আমাদের বাড়িতে। কিন্তু যেদিন কোনো সাধু বা সন্ন্যাসী আসতেন আমাদের বাড়িতে, সেদিন দেখতাম একটু চিত্র আলাদা। কাজের মহিলারা শুধু কুটিয়ে বেঁচে গুছাই দেওয়া পর্যন্ত তার দায়িত্ব শেষ। আমার মা নিজে কষ্ট করে রান্না করতেন সাধু সন্ন্যাসীদেরকে খাওয়ানোর জন্য। আমার মা নিজের হাতে রান্না করতেন, সেদিন আমি দেখতাম কত কষ্ট করতেন আমার মা ওই দিন। যে কজন সাধু আসতেন সেই কয়টা পাথরের প্লেট বের করতেন আম্মা। ছোটকালে দেখছি, একজন আসলে একটা প্লেট বের করতেন, দুজন আসলে 2টা প্লেট। ওনাদেরকে পাথরের প্লেটে খানা দিলে খুব খুশি হইতেন ওনারা। অন্য প্লেটে দিলে খাইতেন কিন্তু অত খুশি হইতেন না, পাথরের প্লেটে খানা দিলে যেরকম খুশি হইতেন এরকম পাথরের প্লেটে খানা খাইতেন সাধু সন্ন্যাসীরা। পরবর্তীতে মুসলমানরা যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, তখন পাইছি যে পাথরের তৈরি প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। অনেকে মাটির বাসনে খাওয়া সুন্নাত, এই বিয়াক্কেল মুসলমান মাটির বাসনে খাওয়া 8 রশি সুন্নাত হতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত পাথরের প্লেটে খানা খাওয়া। আবার সন্ন্যাসীদের যখন খানা দিতেন আমার মা, প্লেট দেওয়ার আগে দেখতাম পরিষ্কার একটা কাপড় বিছায় নিতেন আগে, তার উপরে প্লেট দিতেন। তখন কারে কয় দস্তরখানা, কারে কয় সুন্নাত, কিডা নবী রসুল চিনতাম আমি কি? তখন চিনতাম আমি। দেখতাম আমার মা একটা পরিষ্কার কাপড় বিছায় তার উপরে প্লেট দিতেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে জানছি ওটাই আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। ঠিক আছে, আজকে তো মুসলমান দস্তরখানা সে নেও না। যদি কই দস্তরখানা দাও, দৌড়ে যে গামছা কানি নিবি সেই দেয়, এই গামছা দিয়ে না কুমছে সেই দিয়ে নিবি সেই দেয়। আর নাহলে সেমডিকের উন্না একটা নাকি কান মুসলমানের করে দস্তরখানা নাই, লজ্জা করে না? কচু গাছে গলা জোর দিয়ে মারেন, দস্তরখানা আছে না? হে আবার মুসলমান না? যার ঘরে দস্তরখানা নেই হে বদমাইশ আবার মুসলমান হয় কোনোদিন না? সন্ন্যাসীরা দেখতাম এভাবে খানা খাইতো।
খানা খাওয়া শেষ করার পরে দেখতাম প্লেটটা সাইটি ফুটাকে পরিষ্কার করে খাইতো। তখন তো একেবারে ফকির মিষ্টির মতো দেখা যায়, দেখেন নাই? একটা ডুমো ভরা, একটা ডুমো গায়, আর একটা জোলা কাঁদে, এটা ব্যাগও নাই সাথে, দেখেন নাই? একেবারে ফকির মিষ্টির মতো দেখা যায়। মনে করতাম ফকির মিষ্টি মানুষ তো ভালো মন্দ খায় না, আজকে আমাদের বাড়ি ভালো মন্দ খাই একেবারে জম্মের খাওয়া খাচ্ছে, প্লেট দেখো না সাইটি একেবারে পরিষ্কার করে খাচ্ছে। এরকম মনে মনে চিন্তা করতাম, না বাজান, এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল প্লেট পরিষ্কার করে খানা খাইতেন, এমন ভাবে পরিষ্কার করে খাইতেন যে দোয়া প্লেটের মধ্যে মিশিয়ে দিলে কোন প্লেটে হুজুর খানা খাইছেন এ বাইসে বার করা কষ্ট হয়ে যাইত। আর আমরা এখন মুসলমানের গোষ্ঠী প্লেটের সাইডে না ফেললি ভাবে ভদ্রতা থাকে না, কি কার তাও মাহায় জুয়ায় ফেলে সাইডে, মা কুত্তারও খাতি গিন্না লাগে, এমন ভাবে ফেলে যে কুত্তাও খাবার চায় না, কথা ঠিক না? হ্যাঁ, দই দিয়ে, মিষ্টি দিয়ে, গোস্ত দিয়ে, ডাল দিয়ে সব একসাথে নাটক নাটক করে ফেলেটে ফেলাইছে, তার মধ্যে পানি ডাইলে আর দই বদমাইশের গোষ্ঠী। এটা বলে ভদ্রতা, ওটা কুত্তা মার্কা ভদ্রতা, ওগুলো কুত্তা, ভদ্রলোক না, ওগুলো কুত্তা। আমার রসুলের সুন্নাতের থেকে বড় ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? রসুলের সুন্নাতের থেকে আর কোনো ভদ্রতা দুনিয়ায় আছে? রসুলের সুন্নাত প্লেট পরিষ্কার করে খাওয়া, আর তুই বদমাস প্লেটে কাছে খেলাই ফিরে যাও, এই একটা চাউল তৈরি কর দি, তোর কোন বাপের ক্ষমতা আছে চাউল তৈরি কর? তুই যে খাবার নষ্ট করলি, এটা চাউল তৈরি কর। খাবার গাছি খানিক প্লেটে তুই তার মধ্যে হাত ধুই, অথচ ওই সন্ন্যাসীদিকে দেখতাম যে প্লেটে খানা খাইতেন, প্লেট পরিষ্কার করে খাইতেন, কিন্তু ওই প্লেটে কোনোদিন হাত ধুইতেন না। ওরা আলাদা পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য, অথবা উঠে যেয়ে বেসিনে হাত ধুইতে দেখছি, কোনোদিন ওই প্লেটে হাত ধুইতে দেখি না ওনাদেরকে। আরে বাদ গাছি খানিক ফেলাই, বাতের মধ্যে খানি ডেলি হাত ধুই। মুসলমানের বাচ্চা লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও, এই তো লজ্জা না? তুই মুসলমান? হ্যাঁ, আফসোস আফসোস। আমার রসুলের সুন্নাত এগুলা, যে প্লেটে খাওয়া ওই প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসাল, ওই প্লেটে হাত ধোয়া যাবে না, সুন্নাতের খেলাফ। কি মনে থাকবে? হ্যাঁ, এইগুলো হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে করতে দেখতাম ছোটকালে আমি আমাদের বাড়িতে। একদিন এক সাধু আসছে আমাদের বাড়িতে, দুপুরবেলায় খানা খাইছে। খানা খাওয়ার পরে ওনাদের রুম বরাদ্দ করা, রুমের ভিতরে ঢুকে দিয়ে দরজা আটকায় দিল। ছোট মানুষ তো, মনের মধ্যে কৌতূহল, বেটা দরজা আটকাই লুকা করে কি দেখবো ঘরের মধ্যে দরজা দিয়ে। ঘরের ভিতর তো ঢুকা দেখার কায়দা নেই কোনো, চলে গেছি ঘরের পিছনে, জালনাও টুসো, ছোট মানুষ তো, ডিঙ্কি পেরিয়ে জালনা দিয়ে পর্দা টানানো রয়েছে, দেখা যাচ্ছে না। লাঠি এক কানে নিয়ে পর্দা সরাইছি জালনার ফাঁকা দিয়ে, জালনা খোলা তো, পর্দা সরাই দেখতেছি বেটা ঘুমাইতেছে। ঘুমানোর সিস্টেমটা কেমন? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, ডান পাশে কাইতে পশ্চিম দিকে মুখ দিয়ে শুইছে, ডান চলের নিচে হাতখানা এরকম দেওয়া, একটু বাঁকা হয়ে শুইছে, যেন কুত্তা যেরকম শোয় না একটু বাঁকা হয়ে, ওই কাদায় মনে মনে চিন্তা দেও না বেটা কুত্তার মতো শুইছে কিরম বাঁকা হই। এত লম্বা খাট, ওর মতো আর একজন যদি ওর পার খাট ধারে শোয় তাও তো ভাও বেরোবে না। আর এই খাট এরকম কুত্তার মতো বাঁকা হয়ে শোয়া লাগে না বাজান? এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল যখন শুইতেন ঠিক এইভাবেই শুইতেন, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, ডাইন কাতে কেবলার দিকে মুখ দিয়ে শুইতেন, ডাইন চাউলের নিচে হাতখানা দিয়ে একটু বাঁকা হয়ে শুইতেন, যেন রসুলের মাথাটা মিমের আকার ধারণ করতো। এইখানে চাউলের নিচে হাত দেওয়ার পর এটা হয়ে গেছে হা, আবার পাছাটা মিমের আকার, পা দুইখানা হয়ে গেছে দাল। মিম হা মিম দাল চারটা হরফে পরিণত। আর আমার রসুলের নাম মোহাম্মদ লিখতে চারটা হরফই লাগে নাকি? কার মোহাম্মদ লিখতে কয়টা হরফ লাগে? মোহাম্মদ লিখতে কয়টা হরফ লাগে? এই চারটা হরফ, মিম হা মিম দাল। আমার রসুল যখন শুইতেন ঠিক এভাবেই শুইতেন, ডান চাউলের নিচে হাত দিয়ে একটু বাঁকা হয়ে, এইভাবে চারটা হরফে পরিণত হতো রসুলের দেহটা। একজন মুসলমান শোয়ার সুন্নাত তরিকাও ঠিক এই, মুসলমান যখন শোবে ঠিক এমন ভাবে শোবে এই কায়দায়, যাতে তার এই দেহটা চারটা হরফে পরিণত যায়, মিম হা মিম দাল, এই সূরাতে পরিণত হয়ে যায়, মুহাম্মদ সূরত ধারণ করে পুরা দেহটা। এটাই রসুলের শোয়ার সুন্নাত তরিকা, মুসলমানের জন্য শোয়ার সুন্নাত এটাই। এরপরে ঘুমের ভিতরে যদি গুনিয়ে গাড়িয়ে যায়, উল্টে পাল্টে যায়, কোনো সমস্যা নাই। যখন শোবে এইভাবে শোয়া সুন্নাত একজন মুসলমানের জন্য। ওই হিন্দু সন্ন্যাসীরা এইভাবে শুইতে দেখতাম আমি। একদিন এক সাধু আমাদের বাড়িতে, বাড়ির বাউন্ডারির ভিতর দিয়ে কি যেন খুঁজিয়ে বেড়াচ্ছে, মানে বেটার কি মানে আর আইসে তাই খুঁজতেছে না, খুঁজে খেঁজে কিছু না পাই আমার ডাকছে, গিসি কাছে জিজ্ঞেস করি মুরব্বী কি খোঁজেন? বাজা মাটির ডেলা খুঁজতেছিলাম, তোমাকে শহরের বাড়িতে মাটির ডেলা পাওয়া যায় না, ডেলা পাইলাম না, একটা মাটির ডেলাও নাই, আমার একটু ন্যাকড়া এনে দাও না। ন্যাকড়া দিয়ে কি করবেন? আর মাটির ডেলায় বা খোঁজেন কে? ও বাবা, ডেলা দিয়ে অথবা ন্যাকড়া দিয়ে কুলুপ করা লাগে পায়খানা করে, এরপরে পানি খরচ করা লাগে। আর না হলে কুলুপ করি না করে যদি পানি খরচ করি তা আধে পায়খানা ছানা হয়ে যায় মেথরের মতো। আমি তো মেথর না, আমি আধে পায়খানা ছানবো কা? আমি কি মেথর? আমি আধে পায়খানা ছানবো?
ওই হিন্দু সন্ন্যাসী এই কথা কয় আমারে। আর বর্তমান মুসলমানের বাচ্চারা বদমাইশের গোষ্ঠী ঢিলা ব্যবহার করে না, পানি খরচ করে, ঢিলা ব্যবহার না করে আদ্যে পায়খানা সাটকায়। এ মেথরের বাচ্চা মেথর, তোর গিন্না নাই? তুই মেথরের বাচ্চা মেথর, আর নাহলে আদ্যে পায়খানা শুনতে পারিস না তুই। আমি ওই সন্ন্যাসীদেরকে বলতেছি আদ্যে একটু স্যানলেন ধোয়া হয়ে গেলি, তারপরে সাবান দিয়ে হাত দিয়ে ফেলি, তার পরিষ্কার হয়ে গেল, সমস্যা কি? কয় বাবা তুমি বুঝবা না, এই হাতে তাদের তো লক্ষ লক্ষ ছিদ্র আছে, তুমি কি কথা বিশ্বাস করো? হ্যাঁ বিজ্ঞানে পড়ছি তো, বিজ্ঞানে পড়ছি। আমি বলতেছি আমি বিজ্ঞানে পড়ছি, মানুষের হাতের তলে তো লক্ষ লক্ষ ছিদ্র আছে, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, খালি চোখে দেখা যায় না। তখন মুরব্বী বলতেছে সন্ন্যাসী যে পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ আছে যেটা হাতের ছিদ্রের ভিতরে ঢুকে যায়, ওটা সাবান দিয়ে হাত দিলেও হাতের থেকে যায় না, ছাই দিয়ে মাজলেও যায় না, মাটির সঙ্গে হাত দিয়ে বসে বসে দিলেও হাতের থেকে যায় না। মানুষ যখন কোনো কঠিন পরিশ্রম করে তখন হাতের তালু ঘামে, আর হাতের তালু যখন ঘামে ওই ছিদ্রের ভিতর দিয়ে ঘাম বের হয়, তখন ঘামের সাথে ময়লাটা বের হয়, আর যতক্ষণ হাতের তালু না ঘামে ততক্ষণ ওই পায়খানা হাতের ভিতরেই থেকে যায়। ওই সন্ন্যাসী বলতেছেন হাতের ভিতরে পায়খানা, আমার ওই ছিদ্রের ভিতরে, ও তো সাবান দিয়ে ধুলে যাবে না, আমার হাতের ভিতরে পায়খানা, আমার শরীর তো অপবিত্র, আর এই অপবিত্র শরীর নিয়ে আমি আমার স্রষ্টার উপাসনা করবো কি করে? ওই সন্ন্যাসী বলতেছে এই কথা। আর মুসলমানের বাচ্চারা বদমাইশের গোষ্ঠী পায়খানা করে ঢিলা ব্যবহার না করে আদ্যে পায়খানা ছটকাইয়া এই আদ্যে উজু করে যে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, এই বিয়াক্কেল, সেজদায় সেজদায় কবিরা গুনাহ হবে, সেজদায় সেজদায় না পাক অবস্থা সেজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। তোর হাতের মধ্যে ছিদ্রের মধ্যে পায়খানা বদমাইশ, তুই ঢিলা ব্যবহার করো না, ওই অবস্থায় মসজিদে দাবি নিয়ে সেজদা দিলে কবিরা গুনাহ হবে। ফতুয়ার কিতাবে পরিষ্কার করে লাগছে এই মাসালা, রিজাই নিয়ে শুনে যদি ইচ্ছাকৃত না পাক অবস্থা সেজদা দেয় ও ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঢিলাকুলুক নিয়মিত ব্যবহার করবেন তো? এই পায়খানা পোষাবে ঢিলাকুল ব্যবহার করবেন তো নিয়মিত? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। ওই সাধু সন্ন্যাসীরা এগুলো করতে আমি দেখতাম, সাধু সন্ন্যাসীরা ছোটকালে দেখতাম। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, আমি মিলেই দেখছি সাধু সন্ন্যাসীরা জীবনে যা করেছে রসুলের সুন্নাত তরিকার খেলাফ কিছু আমি তাদেরকে করতে দেখি নাই কোনোদিন। তাদের পুরা জিন্দেগি চলে রসুলের সুন্নাত তরিকার উপরে চলছে, তাদের পুরা জিন্দেগি। কিন্তু যতই রসুলের সুন্নাত তরিকায় জিন্দেগি চালাক না কেন, তাকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি কথা ঠিক না? সুন্নাত তরিকা আছে আপনার মধ্যে, কিন্তু আপনার ঈমান নাই, আপনি মুসলমান না। আবার আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা নাই আপনার মধ্যে, আপনিও মুসলমান না। এই দুইটা যার মধ্যে আছে, যার ঈমান আছে, সুন্নাত তরিকার জিন্দেগি অর্থাৎ যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। একটা আছে আর একটা নাই, আপনি মুসলমান না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে তাকে বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করেছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুইটা গুণের সমন্বয় যার মধ্যে ঘটছে তার জন্যই জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে, ঠিক না? যারা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। অর্থাৎ যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কি না? সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলতে হবে, নাকি বলেন? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমরা রসুলের তরিকা নাই। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? সব জায়গায় আছে রসুলের তরিকা, রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি কন, রাজনীতির মধ্যেও আছে? আরে কয় কি, রসুল রাজনীতিও করেছেন? রসুল রাজনীতি করেছেন তাই নয়, রাজনীতির জন্মদাতা আমার রসুল নিজে। রাজনীতির জন্মদাতা কে? জোরে বলেন, কে? কইতে মুখে বাঁধে নাকি? হ্যাঁ, রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তার রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে, কে হুজুর রাখালে আল্লাহ বিল্লে করবে আর দাওয়াত কে ফের দিলে বেড়াবে, আর রাজনীতি করবে তত দাঁড়াই মুতার দল আর দাঁড়িয়ে চার গোষ্ঠী, নাকি? হ্যাঁ, মুসলমান আলেমরাই আগে রাজনীতি করবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীর ওয়ারিস, যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে, ঠিক কিনা? যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা ঠিক কিনা? জোরে বলে। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে আইন, ফরজে কেফায়া না। ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজে আইন, তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা। তাতে বিশ্বের যে দেশেই সে বসবাস করুক, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মান, জাপান,
পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে দেশেই বসবাস করুক না কেন, সে যদি একাও ওই দেশে মুসলমান হয়ে থাকে, একাও তার একারই ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা তার জন্য ফরজ। কি কথা ঠিক না? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যদি ফরজ হয়ে থাকে, তাহলে ইসলামী রাজনীতি করাও ফরজ। কি কথা কর না কেন? দুঃখ একটাই, আমাদের দেশের অনেক বড় বড় আলেম ওলামারা পর্যন্ত, কত মুফতি মুহাদ্দিসরা পর্যন্ত এই কথা বুক ফুলুই ফুলুকে আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? কত পীর সাহেবরা আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? আচ্ছা, ফতুয়া আমি দেবো না, আপনারা দেবেন। রসুলের কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে, তার ইমান আছে? তার ইমান আছে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে সে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, বিনা দলিলে বেঈমান। কি কথা ঠিক না? একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে, কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, আর কোনো দলিল লাগবে না। কথা ঠিক না? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে ঠিকই, ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, ওটা কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো পীর সাহেব রাজনীতি বন্ধ দিয়ে বদমাইশ আবার পীর হয়েছে কেমনে রে? হ্যাঁ, রসুলের কাজ অপছন্দ করতো কাফের, ওই কাফের বদমাইশ পীর হয় কেমন? আমার বুঝাই দেন। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে, সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা করতে পারবো না, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। রসুল যেই কাজগুলো করেছেন, একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। কি কথা ঠিক না? জোরে বলে। তা রাজনীতি রসুল করে নাই? কি কারণে রাজনীতি রসুল করে নাই? যেই বিয়াকে রাজনীতি পছন্দ করে না, ও তো কাফের। চরমুনার পিসেব রাজনীতি করে, তার গন্ধ হয়ে গেছে নাকি? চরমুনার পিসেব খাঁটি নায়েবে রসুল, নায়েবে নবী, এই জন্য সে রাজনীতি করে, বোঝেন? মামুনুল হক সাহেব খাঁটি নায়েবে রসুল, এই জন্য সে রাজনীতি করে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব খাঁটি নায়েবে রসুল ছিলেন, এই জন্য রাজনীতি করতেন। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ খাঁটি নায়েবে রসুল ছিলেন, এই জন্য রাজনীতি করতেন। মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ খাঁটি নায়েবে রসুল ছিলেন, এই জন্য রাজনীতি করতেন। যারা খাঁটি নায়েবে রসুল, তারা রাজনীতি করে। কথা ঠিক না? যে বিয়া কেলগুটি রাজনীতি করে না, আবার আমরা রাজনীতি পছন্দ করি না, আবার ভালো মানুষই রাজনীতি করে না। তাহলে রসুল খারাপ মানুষ ছিল, এই জন্যই রাজনীতি করছে নাকি? যদি কেউ কথা কয় যে ভালো মানুষই রাজনীতি করে না, তার ইমান আছে? ও বদমাইশ আমার রসুলরে খারাপ কইছে, ও সাহাবায়ে কেরামরে খারাপ কইছে। কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? যদি কেউ রসুলকে সাহাবায়ে কেরামকে খারাপ কয়, সে মুসলমান না কাফের? এসে মুসলমান না কাফের? যে কয় ভালো মানুষই রাজনীতি করে না, তার রসুলও খারাপ মানুষ বলে রাজনীতি করেছে, সাহাবায়ে কেরাম খারাপ মানুষ বলে রাজনীতি করেছে, তার রসুলের সাহাবায়ে কেরাম যদি কেউ খারাপ কয়, ওদের 3 বের কাফের হইছে, এই এক কথা কয় 3 বের। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের ফরজ। আর যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করবে না, এরা কিয়ামতের দিন একেবারে পহেলা কাতারে ফরজ তরকের গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবে। ভালো করে মনে রেখে দিয়ে আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজে? হ্যাঁ, রাজনীতির আলোচনা করার নিষেধ। আমি রাজনীতির আলোচনা করতেছি না, কিন্তু মুসলমানের করণীয় কি এটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি হিন্দুর বাচ্চা, জানেন তো আপনারা। হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম আমি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম। আজকে আওয়ামী লীগ করতাম, বড় মাপের মন্ত্রীও হতাম আমি। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলাম এক সময় আমি। নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমাকে তিনি, আর আমিও তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম। এখনো বড় বোনের মতো শ্রদ্ধা করি তাকে, একটু কমে নাই শ্রদ্ধা। দল করি না, কারণ তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে। গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? হ্যাঁ, আরে কুফরি মতবাদ কামে শেষ হয় করবে যারা কাফের, তারা। যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে, ঠিক না? এটা প্রশ্ন করবো। সারা দুনিয়াব্যাপী একজন কাফেরের নাম বলেন তো ইসলাম কামের চেষ্টা করেছে কোনোদিন? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফেরের নাম বলেন। হ্যাঁ, তা কোনো কাফের আমার ইসলামকে চেষ্টা করে নাই? আমি মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো বলে? গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন। এর পরিচয় জানেন? আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 10ম প্রেসিডেন্ট। যে ইসলামের কত বড় দুশমন ছিল কল্পনাও করতে পারবেন না আপনারা। বিশ্বের ইতিহাসে দুনিয়া সৃষ্টি থেকে এ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে দুনিয়ায়, তার মধ্যে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশমন কল্পনাও করতে পারবেন না। তার প্রতিষ্ঠিত মতবাদ গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আরে কোরআন কি কয়?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কোরআন একটা বিশ্বাস করেন আপনি মুসলমান, আর যদি গণতন্ত্র একটা বিশ্বাস করেন দলিল লাগবে না, দলিল ছাড়া কাফের আপনি। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, ঠিক কিনা? আর যারা জনগণকে আল্লাহ ক্ষমতার উৎস মনে করে, আল্লাহকে বাদ দিয়ে গণতন্ত্র বিশ্বাস করে, ওরা যে কাফের আর কোনো সন্দেহ আছে? ও হাজী সাহেব হইলেও কাফের, ও তাবলীগের মোবাল্লিগ হইলেও কাফের, ও কোনো মুফতি মুহাদ্দিস হইলেও কাফের, ও যে সর মুনার মুরিদ হয় তাও কাফের। মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। আমি কোনো দলের বিরোধিতা করি না, আমার বিরোধিতা কুফরি মতবাদের সঙ্গে, কারণ আমি এখন মুসলমান, আমি কাফের নই। হিন্দু থাকতে আমিও করছি, কাফের অবস্থায় আমিও করছি, কিন্তু যখন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক বুঝ দিয়ে দিয়েছে মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমে ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক না? এই বুঝ পাওয়ার সাথে সাথে ফিরে আইছি তওবা করে, সাথে সাথে। এখন আমি মুসলমান, আমি কাফের নই, অতএব কুফরি মতবাদের পিছনে দৌড়াইতে আমি পারবো না। কথা ঠিক না? জোরে বলেন। অনেকে আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করি, বিয়ে কেল আওয়ামী লীগের বিরোধিতা করবো আমি? আমার রক্ত আওয়ামী লীগের। তুই জানো তুই কদিন আওয়ামী লীগ করো? চিনি না। দল ক্ষমতা দেওয়ার পরে দলে যোগ দিয়ে না পিতেইছো তাও চিনি আমি। আবার যদি ক্ষমতা চলে যায় পাল্টি মারবানের সাথে সাথে তাও জানি আমি। আর আমার রক্ত আওয়ামী লীগের। দল করতে যে কত পিটেন খাইছি মানুষের হাতে, নিজের হাতে মানুষকে পিটাইছি, বাপের লাখ লাখ টাকা দলের পিছনে খরচ করছি। বঙ্গবন্ধুর ইন্তেকালের পরে দীর্ঘদিন দল ক্ষমতায় যাইতে পারে নাই, তখন হাল ধরে রাখছিলাম আমরা দলের হাল ধরে রাখছিলাম। আর এখন তুমি দলের যোগ দিয়ে না পিতেইছো, তোমার চিনি নে, তুমি ফালতি মারতে তোমার সময় লাগবে না, তোমার চিনি। দল কেন করতে পারি না? তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে, শুধু এই একটাই কারণ। আওয়ামী লীগ আজকে গণতন্ত্র বাদ দিক, ইসলামী ম্যান্ডেটের ঘোষণা আজকে দেবে, দেখবেন আমি কালকে আবার আওয়ামী লীগের যোগ দিয়ে আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। কি কথা ঠিক না? ও নেতার পরিবর্তন দরকার নাই, নীতি পরিবর্তন করার দরকার। কুফরি মতবাদের পরিবর্তে কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করুক, দেখবেন আওয়ামী লীগের বড় গোলাম হয়ে গেছি আবার আমি। যতদিন পর্যন্ত কুফরি মতবাদ কামে রাজনীতি করবে আমাদেরকে সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি এখন কাফের নই, আমি মুসলমান। কথা ঠিক না? শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো, জাতীয় পার্টি আসুক জাতীয় পার্টিও করতে পারবো, ঠিক না? যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি মুসলমান, আমি কাফের নই। আর যে সমস্ত দল কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে, কোন মুসলমান সে সমস্ত দলকে সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদ কায়েমের দলকে যারা সমর্থন দেয়, কসম খোদার তারা মুসলমান না। সমাজের মানুষ মুসলমান বলে মানবে ঠিকই, আল্লাহর দরবারে ওরা মুসলমান না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সবসময়, আওয়ামী লীগের জন্য। আল্লাহ আমার মহব্বতের দল, এ আল্লাহ তারা ক্ষমতা আমি দল করতে পারছি না, আল্লাহ তুমি আমার মহব্বতের দলকে ওই কুফরি মতবাদের পিছন থেকে, গণতন্ত্রের পিছন থেকে ফিরে যায় কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, যাতে আমার মহব্বতের দলে আমি আবার যোগ দিতে পারি। আমি দোয়া করি সবসময় আওয়ামী লীগের জন্য, বিরোধিতা করি না। ওরা যে ভুল পথে আছে দোষ আমাদের, ওদের না। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা করতেছে তো আমার ভাই, কলমা পড়নেওয়ালা ভাই। দিনের বুঝ থাকলে কুফরি মতবাদ কামের চেষ্টা মুসলমান করতে পারে না। কথা ঠিক না? ওদের দিনের বুঝ নাই, আমরা আলেমের গোষ্ঠী ওদেরকে বুঝ দিতে পারি নাই, দোষ আমাদের আলেমদের, ওদের কোনো দোষ নাই। আমরা আলেমরা যদি ওদেরকে বুঝ দিতে পারতাম, মুসলমানের সন্তান গণতন্ত্রের পিছনে, সমাজতন্ত্রের পিছনে দৌড়াইতো না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো বুঝ দিতে পারি না ওদেরকে, দোষ আমাদের, ওদের দোষ না। এই জন্য আমি দোয়া করি এদের জন্য, আল্লাহ আমার এই মহব্বতের দলকে তুমি গণতন্ত্রের পিছন থেকে ফিরিয়ে, কুফরি মতবাদের পিছন থেকে ফিরিয়ে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, যাতে আমি ওই দলে আবার যোগ দিতে পারি। আর যারা যদি কোরআন সুন্নাহর পতাকা তলে আসে, ইসলামী রাজনীতি করে, আমার দল করা তার কোনো সমস্যা থাকবে নাকি? আর কোনো সমস্যা থাকবে? এই জন্য আমি দোয়া করি সবসময় তাদের জন্য, দোয়া করি আল্লাহ পাক কবুল করুক তাদেরকে ইসলামের জন্য। আর জোরে কন না, আমি জোরে কন আমিনও কয় না। যদি কবুল হয়, কার বাদ দেখছে কোন কাদার মুসলমানের আমিনও কয় না। আমি প্রত্যেক 15ই আগস্টে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়ে আমার প্রাণ প্রিয় নেতার জন্য দোয়া করি। আমি কোন নেতারা করেন আওয়ামী লীগের কাজ? আপনার তো ফুলির মালা গায়ে তিনি শেখ মুজিবের মূর্তি দিয়ে পুজো করেন, মূর্তি পুজো করে তার জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করতেছেন। আমি প্রত্যেক 15 আগস্টে মুসলমান হওয়ার পরের থেকে, আগে আমিও করেছি ওইগুলো, মুসলমান হওয়ার পর থেকে প্রত্যেক 15 আগস্টে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়ে আমার নেতার জন্য আমি দোয়া করি। আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিতে, তাকে জান্নাত দান করুক, আমি দোয়া করি তার জন্য। আর আপনারা মূর্তি পুজো করে তার জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করেন। এই শেখ মুজিবরে ভালোবাসে না? ওই কারণে অতিভক্তি চোরের লক্ষণগুলো চোর, শেখ মুজিবরে জাহান্নামে পাঠাতে চায় ওরা। আর আমি চাই সে জান্নাতি হোক, আমি চাই। এই জন্য আমি তার জন্য দোয়া করি, নফল নামাজ পড়ে দোয়া করি আমি তার জন্য। এই 21শে ফেব্রুয়ারির দিন দেখেন না,
আজকে চলে গেছে নাকি না কালকে চলে গেছে? সব নেতারা কি সুন্দর ফুলির তুড়া বানায় বানায় নিজে মূর্তির গলায় ধুলোইয়া পুজো করেছে, মূর্তি পুজো। আমি করি নাই, আমি 4 রাকাত নামাজ পড়ছি, করে তাদের জন্য দোয়া করছি, শহীদদের জন্য, যারা আমার মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, আমার মাতৃভূমির জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমি দোয়া করছি 4 রাকাত নফল নামাজ পড়ে। প্রত্যেককে খুশি ফেব্রুয়ারির দিন করি আমি। কিন্তু আপনারা হিন্দুদের মতো মূর্তির গলায় মালা ঝুলে মূর্তি পুজো করতেছেন। এই জন্য কি তারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল? এই জন্য কি দেশের জন্য জীবন দিয়েছে তারা? এই মূর্তি পূজার গুনাহ নিয়ে জাহান্নামে যাবে বলে? হ্যাঁ মুসলমান, ওগুলো যারা হিন্দু আছে দেশে তারা করে বেড়া, হিন্দুদের মূর্তি পুজো তারা করুক গে। তুই মুসলমান, তোর ইসলাম কিছু বলে নাই? তুই 4 রাকাত নফল নামাজ পড়ে দোয়া কর, তার জন্য কোরআন খতম করে দোয়া কর, তুই তার জন্য গরিব মিসকিনকে সদকা কর, খাওয়া গরিব মিসকিনকে, এইগুলো করে তার জন্য দোয়া কর। তা না হিন্দুদের মতো মালা গাইতে নিয়ে ফুলির তুড়া বানাই নিয়ে মূর্তির গলা ঝুলোয় পুজো করে মুসলমানের বাচ্চারা। লজ্জাও নাই, এরা বলে মুসলমান। হ্যাঁ তুই তো হিন্দুর বাচ্চা, হিন্দু না হলে তুই মূর্তির গলা মালা দিতে পারতি না। আমি হিন্দু থাকতে আমার মালাটা সবচেয়ে বড় হইতো, আমি যে তোড়া বানাইতাম ও মন্ত্রীর তোড়া থেকে আমার তোড়া বড় হইতো, বুঝলেন? কিন্তু যখন ইসলাম গ্রহণ করছে আল্লাহ পাক বুঝ দিয়ে, যেহেতু হিন্দুদের কাছে তো মুসলমানের কাজ না। আমি যখন হিন্দু ছিলাম ততদিন কইছি, এখন আমি মুসলমান, এখন আমি এটা আর করবো না। এখন থেকে যে আমার শাহাদাত ভাই যারা শাহাদাত বরণ করছে, আমার শহীদ ভাইদের জন্য আমি 4 রাকাত করে নফল নামাজ পড়ে দোয়া করি প্রত্যেকে খুশি ফেব্রুয়ারির দিন। কই আপনারা কয়জনে করেন? কান এই তাদেরকে ভালোবাসেন না? বন্ডামি বাদ দেন, বন্ডামি বাদ দেন, এ ভালোবাসা না বন্ডামি। সত্যিকারে যদি ভালোবাসতেন শহীদদেরকে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতেন, কোরআন খতম করে দোয়া করতেন, ঠিক না? মূর্তি পূজা করতেন না, ওগুলো হিন্দুদের কাজ। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন। আমি বেঁচে থাকতে কোনোদিন মূর্তির গলায় আর মালা দেবো না, শহীদ মিনারের মূর্তিতে, শেখ মুজিবের মূর্তিতে আমি তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবো, এটা নিয়ে আমার যতদিন বেঁচে আছি। ঠিক হন আপনারা? হ্যাঁ, আর যদি আপনারা মুসলমান হয়ে থাকেন তা আপনারাও তাই করিয়েন আমার মতো, ওই মূর্তির গলায় মালা দিয়েন না, ওটা হিন্দুদের কাজ। কি নেতা সাহেব বুঝাইছে নাকি? যাবেন আর মালা নিয়ে যাবেন শহীদ মিনার, ওটা হিন্দুরা করুক, আপনি যাবেন কি? আপনি মুসলমান। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আরে জোরে কান না। খারাপ লাগতেছে আপনাদের না? খারাপ লাগতেছে যে কথা বলতেছিলাম, কোন হিন্দু কোনোদিন, কোন কাফের কোনোদিন আমার ইসলাম কামের চেষ্টা করে না। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো বলেন? আমরা হিন্দু না, আমরা কাফের না মুসলমান? আমরা কাফের না মুসলমান? কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, কোন আমি একজন মুসলমান, আমি আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কি কান? আল্লাহ আশার বাণী শোনাচ্ছে, আল্লাহ তাকনা তুমি রহমতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে রইলা শুস না। এতদিন কুফরি মতবাদ কামে রাজনীতি করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না। আমরা পারি না তওবা করতে? আমি কাফের নই, আমি মুসলমান, অতএব কুফরি মতবাদ কামের চেষ্টা আর কোনোদিন করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে কানা আমি। আমি কোনো দলের বিরুদ্ধে কইছি নাকি? কোনো দলের বিরুদ্ধে কইছি? সরকারের বিরুদ্ধে কিছু কইছি? তাই কই যে আমি বলে সরকার বিরোধী কথা কই, দলের বিরুদ্ধে কই, যেন আমার ওয়াজ করতেই দেবে না। আর আমি তো দোয়া করি সরকারের জন্য। আমার শায়েক দোয়া শিখেই তুই গেছে, সরমুনার বরহম আল্লাহর কুতুব, নেতা নয় নীতির পরিবর্তন চাই। আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। ক্ষমতায় যারা চোরাই থাকবে ক্ষমতায়, কিন্তু যেই নীতি দিয়ে দেশ চালাচ্ছে গণতন্ত্র দিয়ে, ওইটা পরিবর্তন করে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাক, আমরা ওদের গোলাম হয়ে যাব। কি কথা ঠিক না? ওদেরকে ভাগানো লাগবে না ক্ষমতার থেকে, শুধু নীতি দেখা দাইতে হবে। ওই গণতন্ত্রের পরিবর্তে ইসলামকে ওইখানে বসাইতে হবে, ঠিক না? আর যদি এইটা করতে পারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দল করা যায়, কোনো মুসলমানের বাধা থাকবে না। কথা ঠিক না? যতদিন পর্যন্ত কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলো কায়েমের চেষ্টা যতদিন করবে ইসলামবাদ দিয়ে, ততদিন পর্যন্ত ওদেরকে সমর্থন বা ভোট দেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না, একেবারে হারাম। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? হ্যাঁ, কলজে ফুটো হয়ে যাচ্ছে অনেকের নাকি? কিন্তু কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতে, আল্লাহ না করুক যদি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে আপনি মারা যান, মৌতের সময় কালেমা যদি নসিব না হয়, তাওবা যদি নসিব না হয়, আপনি কুফর হালতে মারা গেছেন, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে মারা গেছেন, মৃত্যুর আগে তওবা নসিব হয় নাই আপনার, আপনি কাফের অবস্থায় মারা গেছেন। তো আজি সাহেব হলো কাফের হয়ে মরছেন, ও মাওলানা মুফতি হলো কাফের অবস্থায় মরছেন। যেহেতু কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করছেন, তওবা নসিব হয় নাই, ওই অবস্থায় মারা গেছেন। হিসেব রেখে আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। জোরে কর না আমি। খালি রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে নাকি? আছে তো? আর যার ঈমান আছে, সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক না? জোরে বান। আর মুসলমান না হয়ে মরলে খবর আছে, একমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না।
কি কথা ঠিক না? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, আমার রসুল যেরকম করেন নাই বা করতে বলেন নাই, ওইটিকে কখনো নেকামল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট না ফরমালি মুসলমানটার কাছে কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তো মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক না? দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে, ঠিক না? আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকে থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, সিসি লোনে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কায়দায় ব্যাংকের সুদ দেয়, ঠিক কিনা জোরে বলেন? বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আল্লাহ গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বউ লাগা দিচ্ছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বিয়ালকের মালকা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে? বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকের শুধু সুদ, ওই এনজিও শুধু শুধু শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রসুল হাদিসের ভিতরে বয়ান করছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লাগে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন সুদ দেনওয়ালা নেনওয়ালা লিখেওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করে সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সাথে জিনা করার গুনাহ হলে শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কর না। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 94.31 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? এ কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি। স্ত্রীকে দিয়ে সমিতি করে সুদি টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদি টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমানের পাও দুকেন ধরে করছি, যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন এই মুহূর্তে। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, না সুদের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিকে মারা যান। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের ময়দানে জান্নাতে গিরানো নাকে পাবেন না আপনি, জান্নাতে গিরানো নাকে পৌঁছাবে না। সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় মারা যান। তওবা করেন, এখনো সময় আছে। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। আরে জোরে কর না। বর্তমান ঘরে ঘরে সমিতি, ঘরে ঘরে এক এক মহিলা 4-5টাও করে সমিতি। আমার এলাকায়, আপনার এলাকার মহিলারা ভালো আছে, জীবনও সমিতি করে না। এই এলাকায় করে, এলাকায় করে। এটা তো ভালো করেই করা লাগে। মহিলারা কি শুনতেছে? বাস কোন জায়গা বইছে? এটা তো ভালো করে করা লাগে। মাগো মা, মারা আমি আপনাদের দুশ্মন না, মাগো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি মুসলমানের মেয়ে, আপনি সমিতি করে সুদে টাকা আইনে আপনি আপনার বাপের সাথে জিনা করতে পারেন না। আপনার ভাও ধরেছি। ওমা ওমা, আমার বলে রাগ করিয়ে না মারে, তোমার ভাও ধরেছি। তুমি সমিতি করে সুদে টাকা আইনে তোমার বাপের সাথে জিনা করিয়ে না মারে। তোমার স্বামী যদি তোমাকে সমিতি করতে বলে, কিস্তি আনতে বলে, লোন আনতে বলে, স্বামীকে পরিষ্কার করে বলে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার। কিভাবে দিবা তুমি জানো। আমি সমিতি করে সুদে টাকা আইনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না। মাগো পরিষ্কার বলে দিবা স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। বিয়াক্কেলের গোষ্ঠী বিয়ে করে বউদের সমিতি করে। বিয়াক্কেল বিয়ে করে বউদের সমিতি যদি করাবি, কোন চোর কইছো তোর বিয়ে করতে? তোর জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে। স্ত্রীকে পর্দার ভিতরে রেখে বরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, মা যায় যদি কোলায় একটা না একসাথে সাইড দিয়ে বিয়ে করতে পারবে সে। কি হুজুর মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, আর যার আর্থিক সঙ্গতি নাই,
স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না, আর্থিক সঙ্গতি নাই। শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে। শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে প্রয়োজন বোধে সারা জীবন তুই রোজা রাখবি তবু বিয়ে করবি না, ওর জন্য বিয়ে করে হারাম। আর বদমাইশ বিয়ে করবো এড়া দিয়ে তুই চলবো রাক্ষসে, তোর জুতো দিয়ে ফিরলে দুঃখ সারে না, তোর বউ সমিতি করে আর তুই মুসলমান পরিচয় দাও। কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা সমিতি করতে যায় না, আর যে বাড়ির মহিলারা সমিতি করে কসম খোদারও মুসলমান না, ওরা মুসলমান করলে গুনাহ হবে। মুড়ি দিছে সর মুনায় নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক সাস তাওয়াবিন তাহাজ্জুদ কোনটা বাদ দেনা করে 9 ওয়াক্ত পড়ে, আবার বউ সমিতি করে বদমাইশ বন্ডামি বাদ দে। কোন চোর কয় তোরে নামাজ পড়তে? হ্যাঁ তুই হারাম খোর বদমাইশ, তোর বউ সমিতি করে সেই সুদিয়ে টাকা তুই খাও বদমাইশ হারাম খোর, শুয়োর খাইও পায়খানা খোর। কোন চোর কয় তোরে নামাজ পড়তে? ইবাদত কবুল 1 নাম্বার শত হালাল রুজি খাওয়া, হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানাচ্ছেন 1 লোকমা হারাম মাল যদি কেউ খায়, 1 লোকমা হারাম খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুই মরি দিছ সর মনে হয় তোর বউ সমিতি করে, তোর জুতো দিয়ে পিটানোর কাম, শয়তান কোথাকার, বন্ডামি বাদ দে, বন্ড কোথাকার। আর একজন তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা মারে, হের বউ সমিতি করে, আর এক বন্ড বদমাইশ। তোর বউ সমিতি করে বদমাইশ খায় সুই দিয়ে টাকা, সমিতি চিল্লা মারে, বন্ডামি জায়গা পাও না, জুতো দিয়ে সাইজ করার দরকার, এগুলোর জুতো দিয়ে সাইজ করার দরকার। শুয়োর খাইও কোথাকার, সুদ করে বদমাইশ চিল্লা মারি বেড়ায়। খারাপ লাগতেছে আপনাদের নাকি? কি আলোচনা করবো কন? বর্তমান অধিকাংশ ওলামায়ে কেরামও সুদের সঙ্গে জড়িত, অধিকাংশ ওলামায়ে কেরাম। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে দুনিয়া চলতো না, কিন্তু সীমিত সংখ্যায় সীমিত, কিন্তু অধিকাংশ আলেম বর্তমানে সুদের সঙ্গে জড়িত। এক মাওলানা সাহেবের অ্যাকাউন্ট কয়টা আছে সুদে ব্যাংকে, খোঁজ নিয়ে দেখেন। নিজের নামে একটা, স্ত্রীর নামে একটা, মায়ের নামে একটা, ফুলার নামে একটা, অ্যাকাউন্টটি শেষ না আলে বলে আমার বর্তমানে। আর কোন অ্যাকাউন্টে লাভ বেশি হয় হেইডে খোলে হুজুরির গোষ্ঠী, নাকি ভুল করছি? কি কি ডিপোজিট জানো কয়, ওইগুলো খোলে ফিক্সড ডিপোজিট, তারপরে কি কি জানো কা ওইগুলো। আর আগে এখন শুনেছি হুজুররা বেশি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতেছে, ব্যাংকের থেকে পোস্ট অফিসে লাভ বেশি দিচ্ছে বর্তমানে। হুজুরির গোষ্ঠী যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে ওগুলো আলেম, ওইটা ওরা জুতো দিয়ে ফিটে দিবার, এই বিয়ে কেল তুই না একজন আলেম, একজন আলেম হবে ইসলামের মডেল, তাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে। আর তুই আলেম হয়ে বদমাইশ সুদ খাও, মার সাথে জিনা করো, এই তুই যদি সুদ খাও তা সাধারণ পাবলিক কই যায়? তোর পাও ধরেছি, তুই একজন আলেম, তুই মার সাথে জিনা করে জাহান্নামে যেতে পারিস না, তোর পাও ধরেছি তওবা কর, তুই একজন আলেম। খারাপ লাগতেছে আপনাদের? কি আলোচনা করবো কম? সমাজ